উত্তরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার। বিস্তারিত থাকছে সিটি রিপোর্টার নাজমুল ইসলাম মণ্ডলের প্রতিবেদনে। রাজধানীর উত্তরায় সেনাবাহিনীর যৌথ তল্লাশি চৌকিতে ধরা পড়েছে র‍্যাব পরিচয়ে ডাকাতি করা একটি সংঘবদ্ধ চক্র। রোববার ৮ ফেব্রুয়ারির রাতে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলা বারুদ এবং র‍্যাবের পোশাক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্প গত রাত 10:30 থেকে ভোর 3টা পর্যন্ত বিএনএস সেন্টার এলাকায় একটি নিয়মিত তল্লাশি চৌকি অর্থাৎ চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে এর ভেতরে থাকা 5 যাত্রী পালানোর চেষ্টা করে। সেনা সদস্যরা ধাওয়া করে 3 জনকে আটক করতে সক্ষম হলেও বাকি 2 জন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মিজু আহমেদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা র‍্যাব সদস্যের ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের সাথে ডাকাতি ও প্রতারণা করে আসছিল। তল্লাশিকালে মাইক্রোবাসটি থেকে একটি দুর্ধর্ষ ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ডামি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 4 রাউন্ড 5.52 মিলিমিটার গোলা বারুদ, 4টি কালো রঙের র‍্যাব জ্যাকেট, 2টি ভুয়া র‍্যাব আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও 2টি হাতকড়া, 2টি পিস্তল কভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি হাতুড়ি, 2টি গাড়ির ভুয়া নাম্বার প্লেট এবং নগদ 2670 টাকা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল সহ উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস ও অপরাধ দমনে এই ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।